সোনাই, কি বানাচ্ছ তুমি? আজকে আমি হোয়াইট সস পাস্তা বানাচ্ছি। আচ্ছা, কিভাবে বানাচ্ছ? এখানে অনেকগুলো ভেজিটেবলস আছে, মাশরুম, ব্রোকলি, গাজর, দু রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর এখানে রয়েছে বোনলেস চিকেন, আর এখানে আমরা পাস্তা বয়েল হতে দেব। পাস্তা এরপরে কি করছিস? এরপরে এগুলোকে নিয়ে আমরা এর মধ্যে বাটার দিয়ে সেটাকে ফ্রাই করে নেব। আচ্ছা, তারপরে এট দ্য সেম টাইম আমরা এটাকেও ফ্রাই করে নেব। ওকে, তাহলে তুমি করতে থাকো। আচ্ছা, মাশরুম আমার ভীষণ ভালো লাগে, বাহ, ব্রোকলিও রয়েছে, খুব সুন্দর ভেজিটেবলগুলো তো। আমি আগে কোনোদিনও খাইনি হোয়াইট সস পাস্তা। তোরা তো অনেক খাস, কিন্তু আমি খাইনি, আজকে খাবো। তুই বানাবি? বাহ, কি সুন্দর বাটার না? বাটার দিয়ে ফ্রাই হবে। আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে এবার এই ভেজিটেবলসগুলো ফ্রাই হবে, তাই তো? হ্যাঁ, আর চিকেনটাও ফ্রাই হবে? চিকেনটা আলাদাভাবে ফ্রাই। আচ্ছা আচ্ছা, এই তো, এটা ফ্রাই করছিস, কি সুন্দর ভেজিটেবলগুলো দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে। আর ওই বাটিটা দেখা তো শোনাই, তুই কোন বাটিটা এগুলো কেটে রেখেছিলি? বাটিটা, বাটিটাও খুব সুন্দর দেখতে। আচ্ছা, পাস্তা তো উতরে গেছে, এখানে পাস্তা দিয়েছিস তুই, এখানে ক্যাপসিকাম দিয়েছিস তুই দুটো কালারের, রেড আর গ্রিন। কি সুন্দর কালারগুলো, দেখতে খুব কালারিং হবে, ভালো লাগবে দেখতে। চিকেনগুলো সব বোনলেস না? আমার মেয়ে রান্না করতে খুব ভালোবাসে, ও মাঝে মাঝে ছুটি ছাটা পেলে ও এটা ওটা করব বলে। তো আজকে ওর স্বাদ জেগেছে, এটা করবে, টিফিনটা হবে সন্ধ্যাবেলার টিফিনটা। একা একা কি সুন্দর গুছিয়ে গাছিয়ে রান্না করছে, দেখেছো বন্ধুরা? আমার মেয়ে কত সুন্দর কাজ শিখে গেছে, বেশ ভালোই হবে। এরপরে মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে অনেক কিছু করবে না, ওর শাশুড়ির কষ্ট কম হবে। হাসছিস কেন? এদিকে তাকা, একটু লজ্জা পাচ্ছিস? পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছে, এবার চিকেন, চিকেন হচ্ছে, চিকেন কি করছিস সেটা? চিকেন হালকা সতে করছি। এটা কি দিয়েছিস? প্রথম কি দিয়েছিস? বাটার দিয়েছি, তারপরে চিকেন গুঁড়ো দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আচ্ছা, প্রথম বাটার দিলি, তারপর চিকেনগুলো দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়েছিস, তাই তো? এই রান্নাটা কোনো কাঁচা লঙ্কা পড়বে না, তাই তো? না, এটা একটা ইটালিয়ান খাবার, এতে কাঁচা লঙ্কা যায় না। আচ্ছা, এটা হচ্ছে ইটালিয়ান খাবার, এতে কাঁচা লঙ্কা যাবে না। এই রান্নাটায় কোনো হলুদ পড়বে না, নুন দেওয়া হয়ে গেছে, নুন দিয়ে ফ্রাই করা হয়ে গেছে, চিকেনও নুন দিয়ে ফ্রাই করা হচ্ছে, কোনো হলুদ পড়বে না এখানে। বাটার দিয়ে ফ্রাই হচ্ছে তো খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে, বাটারের তো এমনি একটা সুন্দর স্মেল আছে, যার জন্য খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। সোনাই বাটার দিয়েই তৈরি করছে এটা হোয়াইট সস পাস্তাটা, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। এটা একটু ঢেকে দেওয়া হলো, তাহলে চিকেনটা ভালো গলবে। চিকেন ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখা হলো। এবার বাকি কি করছে দেখি। সোনাই, এটা কি বানাচ্ছিস? হোয়াইট সস বানাচ্ছি। হোয়াইট সস বানাচ্ছিস, প্রথমে বাটার দিলি, তাই তো? বাটার দিয়ে তারপরে ময়দা দিচ্ছিস। আচ্ছা, এবার দুধ দিলি, তাই তো? একটু একটু করে দুধ দেবো, এটাকে মেশাবো। একটু একটু করে দুধ দিয়ে এটা মিশাবি। এখানে কতটুকু দুধ দিলি? একটা বড় কাপ দুধ দিয়েছি। 1 কাপ বড় কাপের দুধ দিয়েছিস? আচ্ছা,
সোনা এটা কি দিচ্ছিস? চিজ দিচ্ছি। চিজ দিচ্ছিস? আচ্ছা, সুন্দর তো চিজটা। এখানে কি দিলি? অরিগানো? হ্যাঁ, এই যে অরিগানোর প্যাকেটটা। পাস্তা দিচ্ছি। নুন দেওয়া হলো, এবার পাস্তাগুলো ঢেলে দেওয়া হচ্ছে। এবার বাকি সব কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত ভেজিটেবলস, তারপর চিকেন, সমস্ত মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার সব মিলিয়ে দেওয়া হচ্ছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? এটার নাম হোয়াইট সস পাস্তা। খুব সুন্দর দেখতে হয়েছে। নামানোর আগে একটু গোলমরিচ মিলিয়ে দেওয়া হলো। আমার আর লোভ সামলাচ্ছে না, তাড়াতাড়ি প্লেটে ঢাল, দেখি দেখতে কেমন হয়েছে। প্লেটে ঢালার পরে দেখতে কেমন হয়েছে সেটা একটু দেখি। এই যে বন্ধুরা দেখো কি সুন্দর বানিয়েছে আমার মেয়ে। হোয়াইট সস পাস্তা অসাধারণ কিন্তু দেখতে হয়েছে, তাই না? কেমন হয়ে মানে রান্নাটা কেমন হলো খেয়ে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে হলে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, এবং আমার মেয়েকে একটু ধন্যবাদ জানিয়ে দিও। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো।